اللهم صل على سيدنا محمد. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده نصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি করে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। অশেষ মেহেরবানি। এই তৌফিকের যে কি বদলা, তালিম অর্জন করার যে কি বদলা, এই সম্বন্ধে আমি শেষের দিকে বলবো ইনশাআল্লাহ, অল্প কথায়। আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন নিয়ামতে ভূষিত করেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত ইসলামের দ্বারা আমাদেরকে মুসলমান হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এবং এই মুসলমান হওয়া এরকম না যে আমি মুসলমান বা মুসলমান না, সেটা তো একটা আছেই, কিন্তু তারপরে ইসলামের মধ্যে বিভিন্ন বিভিন্ন ইয়ে আছে। আহ, কি বলে এটাকে, স্টেপ, তবকা, লেভেল, পর্যায়, পর্যায়ে আমি কোন পর্যায়ে যেতে পারি, কোন পর্যায় পর্যন্ত আমি যেতে পারি, কতটুকু আমি পালন করতে পারি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার অনেক হুকুম, এবং সেগুলো জানার জন্য এলেম শিক্ষার প্রয়োজন। আমি একবার এক বন্ধুকে বলছিলাম যে আমি তালিমের হালকা করি, তো তুমি যোগদান করো। সে আমাকে বললো আমি তো নামাজ পড়ি। তার মানে আমি নামাজ পড়ি, আমার আর ইসলামের আর কি বাকি থাকলো? এরকম শিক্ষিত ছেলে, কিন্তু এরকম ইসলাম সম্বন্ধে তার ধারণা, নামাজ পড়লেই ইসলাম পালন করা হয়। ইসলামের অনেক পর্যায়ে আছে। তা আমি কোন পর্যায়ে গিয়ে নিজেকে উঠাতে পারবো? কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নবীর সুন্নত মতো, আল্লাহর হুকুম মোতাবেক নবীর সুন্নত মতো আখেরাতে, অনন্ত আখেরাতে আমার যে মর্যাদা হবে, মর্তবা হবে, আমি যে নেয়ামত প্রাপ্ত হব, সেটার উপর নির্ভর করবে। আমি সবচেয়ে নিচের পর্যায়ের বেহেশতে গিয়ে পৌঁছাই, নাকি সবচেয়ে উপরের পর্যায়ে বেহেশতে পৌঁছাই, যদি বেহেশতে পৌঁছাই। তো এটা সম্বন্ধে শেষের দিকে কিছু কথা বলবো। আমি আসলে রমজান সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম, কিন্তু গত চারটে হালকা, কমপক্ষে চারটে হালকা আমরা আলোচনা করছি, চারটে বা পাঁচটা হালকা, দোয়া কবুলের শর্ত। কারণ রোজার সময় দোয়া কবুলের একটা বড় মোক্ষম সময়, এবং আমরা চাই আমাদের দোয়া কবুল হোক। কমপক্ষে দিনে একটা, কমপক্ষে দিনে রাতের বেলা একটা। তো এই দোয়া কবুলের শর্ত আছে, প্রত্যেকটা জিনিসেরই শর্ত আছে। আপনি আপনার কাজের মানুষকে বললেন যে তুই 10টা কাজ দিয়ে গেলাম তোকে, হ্যাঁ, 10টা কাজ দিয়ে গেলাম, তো তার মধ্যে দশম কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাড়িতে ফিরে এসে দেখলেন 9টা করেছে, একটা করতে পারে নাই, 10 নম্বরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি বাহবা দিবেন না, আপনি তাকে গালিগালাজ শুরু করবেন। তোকে বললাম আমি যে 10টা কাজ তোকে করতে হবে, 10 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুই 9টা করেছিস, 10 নম্বর করিস নাই কেন? আর আমরা তো আল্লাহ তাআলার 10টা হুকুমের মধ্যে 9টা হুকুমই মানছি না, 9টা হুকুমই মানি না। কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত মিলিতভাবে ইসলামের 5 ভাগের 1 ভাগও হবে কিনা? মুফতি সাহেবের কাছে আমি শুনেছি 5 ভাগের 1 ভাগও হবে কিনা, বা হয়তো 5 ভাগের 1 ভাগ, বাকি 5 ভাগের 4 ভাগ কোথায় গেল? আমার জীবন থেকে কোথায় গেল? আমি তো জানি না, আমি তো এলেম শিক্ষা করি নাই, তো আমি জানবো কোত্থেকে? তো সেই শর্ত, শর্ত পালন করা হলো যে আল্লাহ তাআলা যেগুলা হুকুম দিয়েছেন সেগুলা পালন করা, এবং অনেক হুকুম আছে, আপনি ধারণা করতে পারবেন না যে কত হুকুম আছে। এলেম শিক্ষা না করলে আপনি ধারণাই করতে পারবেন না। আর নিষেধ থেকে দূরে থাকা, অনেক নিষেধ আছে, অনেক কবিরা গোনা, বড় গোনা, সেগুলা করলে পরে, ছোট গোনা আছে, সব মিলে 100-র বেশি, 100-র বেশি, আরো বেশি, আরো বেশি। আর যেগুলা করতে বলেছেন সেগুলা তো এক হিসাব মতে 1400টার মতো, কমপক্ষে 1400টা মতো। আপনি আমি কয়টা জানি? তো কিভাবে আমরা আশা করি যে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন? কিন্তু মোটা মোটা হুকুমগুলা
মোটা মোটা নিষেধগুলা, করণীয়, বর্জনীয়, এগুলো তো আমাদেরকে করতে হবে বা দূরে থাকতে হবে। তো একটা হাদিস থেকে 4টে আহ কবিরা গুনার কথা পাই আমরা, যেগুলা করলে পরে লাইলাতুল কদরের রাত্রিতেও দোয়া কবুল হবে না, আল্লাহ তাআলা মাফ করবেন না। সবাইকে মাফ করবেন, 4 শ্রেণীর ব্যক্তিকে মাফ করবেন না। তারা হলো, 1 নম্বর, পিতামাতার অবাধ্য। এই সম্বন্ধে আমি কমপক্ষে 2টো তালিমের হালকা করেছি, বিভিন্ন ঘটনার মাধ্যমে, হাদিসের মাধ্যমে। তারপরে সম্পর্ক ছিন্নকারী, এই সম্বন্ধে 2টো তালিমের হালকা করেছি। তো প্রথমটা, পিতামাতার অবাধ্য, আমি খালি 2টো কথাই সারার চেষ্টা করি। এক হলো যে পিতার কথা বলা হচ্ছে, যে পিতা তোমার ফটকের মতো, গেট, গেট। সেই গেটটাকে রক্ষা করে তুমি বেহেশতে প্রবেশ করতে পারো, আর ওটাকে ধ্বংস করে দোজখে প্রবেশ করতে পারো। পিতা সম্বন্ধে এরকম বলা আছে বহুত হাদিসের মধ্যে, একটা বললাম, স্মরণ করালাম। আর মায়ের কথা তো আমরা জানি, মায়ের পায়ের তলায় বেহেশত। আর 3 নম্বর হাদিস একটা স্মরণ করাচ্ছি, তোমরা যদি পিতামাতার দিকে একবার সন্তুষ্টি সহকারে তাকাও, তো একটা কবুলের হজ এবং একটা কবুল ওমরার সওয়াব পাবা। কবুল, হজ করলেও কবুল হবে কিনা কোনো কোনো গ্যারেন্টি নাই, অনেক টাকা পয়সা খরচ করা, তারপরে অনেক সময়, অনেক কষ্ট, কবুল হবে কিনা কোনো গ্যারেন্টি নেই। এখানে কবুল হজ এবং উমরার কথা বলা হচ্ছে, পিতামাতার দিকে একবার সন্তুষ্টি সহকারে তাকালে পরে, সাহাবারা জিজ্ঞেস করলেন, আমরা যদি 100 বার তাকাই দিনের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 100টা কবুল হজ এবং 100টা কবুল উমরার সওয়াব পাবা। পিতামাতার সম্বন্ধে যা বলেছিলাম তার মধ্যে থেকে সংক্ষেপে বললাম। সম্পর্ক ছিন্নকারী সম্বন্ধে কি বলবো, যে আম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী দোজখে প্রবেশ করবে, বেহেশতে যাবে না। ওইভাবে যদি ওই অবস্থায় মারা যায়, যদি সম্পর্ক ছিন্ন করতে পারি আমি, যদি আমার আমার যে প্রতি মানে আত্মীয়, সে আমার দ্বীনের ক্ষতি করে, আমার ইসলাম, আমি যে ইসলামের উপর চলবো সেটা চলতে দেয় না, বা তার ক্ষতি করে, বা আমার এমন ক্ষতি করলো যেটার দ্বারা আমার দ্বীনের ক্ষতি হলো, বা আমার পরিবারের ক্ষতি করলো, আহ তো এরকম ক্ষেত্রে আহ, আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন। তার সাথে ওঠা বসা করলে আপনি মুসলমান হিসাবে আপনি আমল করতে পারছেন না, কোনো মতেই চেষ্টা করেও বুঝিয়ে তাকে বোঝাতে হবে, হ্যাঁ, এই দাওয়াতটা দিতে হবে, তাকে বোঝাবার চেষ্টা করতে হবে, তারপরেও সে শুধরায় না, তো সেখানে আপনি ছিন্ন করতে পারেন। কিন্তু আমরা তো ছিন্ন করি, আমার নিজের স্বার্থর যখন আঘাত লাগে, আমি ছিন্ন করে দিই, কথাই বলবো না, জীবনেও কথা বলবো না। নিজের স্বার্থ, আল্লাহর ওয়াস্তে না, আল্লাহর ওয়াস্তে আপনি আল্লাহর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারেন। না হলে ওই যে দোজখ, দোজখ। আরেকটা কি বলেছিলাম, যে দোয়া কবুল হবে না, এটা তো আছেই। আর আরেকটা বলেছিলাম লাভের কথা, সেটা হলো যে আহ, আত্মীয়তার সাথে সম্পর্ক, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখলে পরে, বজায় রাখলে পরে কি হবে, 2টো জিনিস আপনি পাবেন যেটা দুনিয়ার সমস্ত মানুষ মনে হয় চায়, পাগল ছাড়া সমস্ত মানুষ চায়। এক হলো আপনার রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে আয়ু বাড়িয়ে দিবেন। আয়ু বাড়ালে তার সাথে কি বাড়াতে হবে, রিজিক বাড়িয়ে দিবেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হলো যে আমার আত্মীয় আমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না, আমার ক্ষতি করার চেষ্টা করছে, ইত্যাদি ইত্যাদি। তার স্বার্থের জন্য, আল্লাহর ওয়াস্তে না, স্বার্থের জন্য আমি সেটা বজায় রাখার চেষ্টা করি। এটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সে আমার প্রতি ভালো, আমি তার প্রতি ভালো, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হচ্ছে না, এটা হাদিস মতে আমি বললাম। তো এটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার সম্বন্ধে, এবং এবং আপনার দোয়া কবুল হবে না। 3 দিনের বেশি আপনি যদি কথা বন্ধ রাখেন এক মুসলমানের সাথে, আত্মীয়বাদ দিলাম, মুসলমানের সাথে যার সাথে উঠা বসা ছিল, তো 3 দিনের বেশি আপনি তার সাথে কথা বন্ধ রাখলেন, আপনার আমল নামা আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে না। আল্লাহ তাআলা বলবেন যে এটা পাশে রাখো, এরা যখন সম্পর্ক বজায় সম্পর্ক আবার স্থাপন করবে, তখন এদের আমল নামা আমার সামনে পেশ করো। তো দোয়া থেকে কবুল হবে। তো এই এই কয়েকটা কথা বলে আমি শেষ করছি। এটা যেগুলো বলেছি আমি, এর মধ্যে কমপক্ষে 2টো তালিমের হালকা সম্পর্ক ছিন্নকারী সম্বন্ধে আমরা ব্যয় করেছি। আর বিদ্বেষ পোষণকারী, এটা সম্বন্ধে 1-2টো ঘটনা বলে শেষ করব, এবং ঘটনাগুলো আমি সংক্ষেপে সারার চেষ্টা করব। আবু দুজানা নামক এক সাহাবী ছিলেন, দুর্ধর্ষ সাহাবী,
জেহাদের ময়দানে উনি ছিলেন দুর্ধর্ষ। ওই ঘটনা আমি বলতে পারবো না, সময় হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বদরের যুদ্ধ থেকে নিয়ে ওনার জীবদ্দশায় যত জেহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, প্রত্যেকটাতে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তারপরে পরে একটা জেহাদে উনি ইন্তেকাল করেন। উনি বলতেন যে আমি মনে করি না যে কিয়ামতের দিন আমার নাজাতের জন্য, মাফির জন্য আল্লাহ তালার কাছে আমি বদরের যুদ্ধ পেশ করতে পারবো, উহুদের যুদ্ধ পেশ করতে পারবো, খন্দকের যুদ্ধ পেশ করতে পারবো, খাইবারের যুদ্ধ পেশ করতে পারবো, রসুল্লাহ সাল্লাহ আসলামের সাথে হুদাইবার চুক্তিতে আমি ছিলাম সেটা পেশ করতে পারবো, ওনার সাথে হজ করেছি সেটা পেশ করতে পারবো, ওনার সাথে পিছনে নামাজ পড়েছি সেটা পেশ করতে পারবো, ওনার সাথে রোজা রেখেছি সেটা পেশ করতে পারবো। আমি মনে করি এগুলো আমি পেশ করতে পারবো না কিয়ামতের দিন। আমি মনে করি আমার দুটো আমল আছে যেগুলো আমি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে পেশ করতে পারবো আমার নাজাতের জন্য। উনি দুটো আমল বলছেন, যে দুটো আমল আমরা সবাই পালন করতে পারি। উনি বদরের যুদ্ধের কথা বলছেন না, তাহলে আমরা সেটার আহ, টক্কর দিতে পারবো না। বদরের যুদ্ধ পেশ করতে পারবো না আমরা, উহুদের যুদ্ধ পেশ করতে পারবো না আমরা আল্লাহ তাআলার সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি সেটা পেশ করতে পারবো না। উনি যে দুটো কথা বলছেন না, সবাই আমরা আমল করতে পারি যদি চাই। এক নম্বর উনি বলেন যে আমি হাতের দ্বারা বা মুখের দ্বারা কারো কোনো ক্ষতি করি নাই জীবনে। জীবনে হাতের দ্বারা বা মুখের দ্বারা কারো কোনো ক্ষতি করি নাই, কাউকে আঘাত দিই নাই মুখের দ্বারা, যুদ্ধের ময়দান বাদ দিয়ে। এক নম্বর, হাতের দ্বারা বা মুখের দ্বারা এটা আমরা আমল করতে পারি কি না, কারো ক্ষতি না করা। এটা নিজেরা নিজের কাছে উত্তর দেন, এটা আমল করতে পারি কি না। অসম্ভব কি? কঠিন, কিন্তু অসম্ভব কি? দ্বিতীয় যেটা বলছেন সেটাও দেখবেন যে অসম্ভব না, কঠিন হতে পারে। দ্বিতীয়ত উনি বলেন যে আমি আমি কারো বিরুদ্ধে মনে কোনো বিদ্বেষ পোষণ করি নাই। কারো বিরুদ্ধে মনের মধ্যে কোনো বিদ্বেষ পোষণ করি নাই। দুটোই আমরা আমল করতে পারি। কাউকে আঘাত না করা, হাতের দ্বারা বা মুখের দ্বারা কারো প্রতি হিংসা বিদ্বেষ ঘৃণা পোষণ না করা, এটাও আমরা করতে পারি। আচ্ছা, আরেক সাহাবীর কথা বলছি। আরেক সাহাবী, ওনার সম্বন্ধে এটা আমি সংক্ষেপে বলছি। এটা বলতে গেলে একটা পুরা হালকা আমি নিতে পারবো ইনশাল্লাহ। এটা পুরাপুরি বিস্তারিত বলতে যাই, আমি 2 মিনিটে বলার চেষ্টা করব। এই সাহাবী সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটে আলাদা আলাদা দিনে বলেন একজন বেহেশতি প্রবেশ করবে মসজিদে। উনি মসজিদে বসছিলেন এবং সেখানে আব্দুল্লাহ বিন আমর উপস্থিত ছিলেন। উনি এই হাদিসটা নকল করেন আমাদের জন্য। 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন বেহেশতি প্রবেশ করবে, এবং একই ব্যক্তি 3 দিনই প্রবেশ করলেন। তো আব্দুল্লাহ বিন আমর অত্যন্ত আহ নিষ্ঠাবান নওজোয়ান মুসলমান ছিলেন। উনি অবাক হয়ে গেলেন যে আমি এত ইবাদত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমার সম্বন্ধে একবারও এই কথাটা বলেন নাই। তো উনি বাইর করতে চাইলেন যে এই বৃদ্ধ সাহাবী কি আমল করেন যেটার কারণে 3 দিন ওনার সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন জান্নাতি বেহেশতি প্রবেশ করবে, এবং ওই একই ব্যক্তি প্রবেশ করেন। 3 দিন উনি এই ব্যক্তির সাথে ছিলেন দেখার জন্য যে কি করেন বাড়তি। দেখলেন যে 3 দিন দিন এবং 3 রাত্রি সারা রাত জেগেছিলেন, কিচ্ছু বাড়তি করে না। এশার নামাজে পরে ঘুম, ফজর নামাজে আগে উঠে যান, এশার নামাজে পরে ঘুম, ফজর নামাজে পরে উঠে যান। রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত উনি পড়তে দেখেন এই 3 দিনে। পরের দিন 3 দিনের শেষে উনি বললেন যে আমি এরকম শুনলাম, আপনার সাথে আমি থাকলাম 3টা দিন, আমি বাড়তি কোনো আমল দেখলাম না যে আপনি করেন, আমার থেকে বেশি করেন। সাহাবী বললেন যে আমি তো এর বেশি কিছু করি না, তাহাজ্জুদের নামাজও নাই। তো সাহাবী নিজেও বুঝতে পারছেন না। এই এই আব্দুল্লাহ বিন আমার উনিও মানে হতভম্ব হয়ে গেলেন। আমি যা শুনেছি নিজের কানে শুনেছি, আমি যা দেখলাম নিজের চোখ দিয়ে দেখলাম,
আমি তো বুঝতে পারছি না যে ওনার সম্বন্ধে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বেহেশতি। তো উনি বাড়ির থেকে চলে যাবেন, 3 দিন থাকা হয়ে গেছে। তখন ওই গেটে যখন পৌঁছেছেন তখন এই সাহাবী ডাক দিন, এই শোনো শোনো শোনো। আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন আমার সম্বন্ধে, আমি যে বেহেশতি, এই জন্য কি, আব্দুল্লাহ বিন আমর উৎসুক হয়ে গেলেন। আহ, কি কি আমল করেন আপনি? উনি বলে যে আমি প্রত্যেক রাত্রিতে সবাইকে মাফ করে দিই, কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ পোষণ করি না, কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ পোষণ করি না। নিজের মনের মধ্যে যাচাই করে দেখেন কার বিরুদ্ধে কি বিদ্বেষ আছে, মাফ করে দেন। 1 নম্বর। আর দ্বিতীয়ত আমি কি করি, প্রত্যেক রাতে সবাইকে মাফ করে দিই। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা যদি কাউকে কোনো কিছু দেন, আমার মনের মধ্যে কোনো হিংসা জাগে না যে আমাকে কেন দিলেন না। বড় বাড়ি, বড় গাড়ি, ইত্যাদি ইত্যাদি। গাড়ি তো ছিল না তখনকার দিনে, যাই ছিল। কাউকে যদি আল্লাহ তাআলা কোনো নিয়ামত বর্ষণ করেন দুনিয়ার, আমার মনের মধ্যে কোনো, আমি আরো খুশি হই। কোনো হিংসা জাগে না, আমি আরো খুশি হই। আমি আরো খুশি হই। খুশি কেন? আল্লাহ তাআলা আমাকে আখিরাতে দিবেন। ওকে দুনিয়াতে দিয়েছেন, তো দুনিয়াতে দিয়েছেন, দুনিয়া থেকে তো নিবেন। তারপর তাকে খালি হাতে বেহেশতে যেতে হবে, এই কবরে যেতে হবে, খালি হাতে কবরে যেতে হবে। আমাকে আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। আমি যে সন্তুষ্ট হলাম আল্লাহর হুকুমের উপরে। তো আল্লাহর হুকুমে মানুষ পায়। মানুষ যদি বেশি পায়, কম পায়, আল্লাহর হুকুমে। তো কেউ বেশি পেলেও তো আমি সেটার জন্য কেন, কেন মনের মধ্যে আহ বিদ্বেষ পোষণ করব? আমি খুশি হই আরো। অদ্ভুত কথা, অদ্ভুত কথা, অদ্ভুত ঘটনা। আমি তো জীবনে শুনি নাই, আমি তো জীবনে শুনি নাই এবং ভুলি নাই শোনার পরে। আলেমের কাছে যখন শুনেছি তারপরে ভুলি নাই। কতবার বলেছি আমার তালিমের হালকায়, কতবার মানুষকে বোঝাবার জন্য বলেছি, কাউকে আল্লাহ তাআলা কোনো কিছু দান করলে খুশি হবেন। নেশাখোর, এই 4টে আমলের কথা ওই একটা হাদিসে আছে। আহ, সাধারণভাবে কবিরা গুনাহ থেকে দূরে থাকা, কবিরা গুনাহ থেকে দূরে থাকা, আপনার দোয়া কবুল হবে। কবিরা গুনাহ কতগুলা, একটা লিস্ট আমি পোস্ট করেছি। তালিম হালকা, তালিম হালকা আমাদের এই গ্রুপের একটা ফেসবুক গ্রুপ, একটা ফেসবুক পেজ, যেখানে আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকি কবে তালিম হবে। সপ্তাহে সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার, এই শুক্রবার, সোমবার, বুধবার, শুক্রবার তালিম হয়। তারপরেও আমরা অ্যানাউন্সমেন্ট দিই। এন্তাজ আহমেদ প্রত্যেকটা অ্যানাউন্সমেন্ট তৈরি করে, আমি পোস্ট করি। তো সেখানে যেদিন তালিম হয় না সেদিন কিছু না কিছু হাদিস বা কোরআন শরীফ থেকে আমি পোস্ট করি। তো সেখানে কবিরা গোনার লিস্ট একটা, সম্পূর্ণ লিস্ট না, 77টা কবিরা গোনা লিস্ট করা আছে। প্রায় 35টা না 30টা ছোট গোনা, সগীরা গোনা পোস্ট করা আছে। ওগুলা থেকে দূরে থাকা। ছোট গোনা হয়ে যায় আমাদের দ্বারা, বুঝতে পারি না, ওগুলো মাফ করে দেন আল্লাহ তাআলা। কবিরা গোনার জন্য বুঝতে হবে, অনুতপ্ত হতে হবে, আর করব না এই অঙ্গীকার করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে অনুতাপের সাথে। তারপরে হয়ে গেলে আবার একই গুনাহ হয়ে গেল, একই ভাবে আবার আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তাআলা মাফ করবেন। একই গুনাহ আবার হয়ে গেল, আবার আল্লাহ তাআলার কাছে আমি একই ভাবে মাফ চাইবো, আল্লাহ তাআলা আবার মাফ করে দিবেন। কিন্তু মাফ চাওয়ার উপর থাকতে হবে। এবং অন্যান্য হাদিসে আরো আছে বিভিন্ন ভাবে, আরো বিভিন্ন হাদিস আছে। বিদ্বেষ, বিদ্বেষ, হারাম উপার্জনকারী, দান করে খোটা দেওয়া, ভাগ্যে বিশ্বাস করে না, মিথ্যাবাদী, অন্যায়কারী, প্রতারক, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের আছে। তো আজকে এর বেশি যেতে পারবো না, কারণ আমি এখন বস্টনে এসেছি। বস্টন থেকে 3 মাস, প্রায় 3 মাস পরে প্রথম তালিম এখানে। কিছু পরেই এশার নামাজ, সরি জুম্মার নামাজ, কিছু পরেই জুম্মার নামাজ। আসলে ঘুম ঠিক মতো হয় না, এই জন্য কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে মধ্যে মধ্যে। তো দোয়া, বিশেষ দোয়া আছে। সেই দোয়াতে যাওয়ার আগে, যেহেতু আজকে কিছু আহ, কিছু আল্লাহর বান্দা আছেন যারা অন্য সময় থাকেন না, এই দোয়ার জন্য এসছেন, তাদের উদ্দেশ্যে আমি দুটো চারটে কথা বলি। যে দেখেন, আমাদের এই তালিমের হালকা 5 বছর ধরে চলছে।
এটা মার্চ মাসের 27 তারিখ থেকে আমরা শুরু করেছিলাম 2020 সালে। তার মানে 5 বছর হতে যাচ্ছে। তো আছেন এখানে যারা আসেন না, তারা মনে করেন যে আপনাদের প্রয়োজন নাই। প্রয়োজন আছে কিনা সেটা কিয়ামতের দিন বুঝতে পারবেন। দুনিয়া প্রয়োজন সেটা আপনারা বুঝতে পারেন, সেজন্য দুনিয়ার কারণেই আপনারা তালিমের হালকায় জুড়তে পারেন না। সপ্তাহে মাত্র 3 দিন হয়। এই রোজার সময় আধা ঘন্টা, এই সময় এই সময় সোমবার, বুধবার, শুক্রবার, সোমবার, বুধবার, শুক্রবার আধা ঘন্টার মধ্যে আমি শেষ করে দিই। রোজার বাইরে এই সময় থেকে না, আধা ঘন্টা আগের থেকে হয়। আধা ঘন্টা আগে মানে এখন যে সময় শুরু হয়েছে, আহ, বাংলাদেশ সময় 10:30, ভারত সময় 10টা। তো ওটা আধা ঘন্টা আগিয়ে আসে। তো তালিমা হালকা জুড়লে আপনি বুঝবেন যে ইসলাম সম্বন্ধে আমি কতটুকু জানি আর ইসলাম কত বড়। একটু আগেই বললাম আমি যে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত ইসলামের 5 ভাগের 1 ভাগ হয়তো হবে, বাকি 5 ভাগের 4 ভাগ আছে। তো সেগুলো না নিয়ে গেলে আপনি যদি 5 ভাগের 1 ভাগ পালন করেন, তো 100-র মধ্যে কত পাবেন? 5 ভাগের 1 ভাগ পালন করছেন, 100-র মধ্যে কত পাবেন? যদি ঠিক মতো পালন করেন তো 20 পাবেন। 5 ভাগের 1 ভাগ হলো 20%, 20%। 20 ভাগ, 100 ভাগের 20 ভাগ, 20 পাবেন 100-র মধ্যে। পাশ করতে পারবেন? কিয়ামতের দিন পাশ করতে পারবেন 20 পেয়ে? 50 পেতে হবে। আলেমদের কাছে শুনেছি 50, 100-র মধ্যে 50, 50-এর একটু বেশি, তাহলে পাস। আর এই এলেম শিক্ষার প্রয়োজনীয়তা বোঝাবার জন্য আমাদের বলা হয়েছে যে 1 অধ্যায় এলেম শিখলে যা 5 মিনিট লাগে, হয়তো 10 মিনিট লাগে, সূরা কাউসার শিখতে, তার অর্থ শিখতে 5 মিনিট লাগবে। সূরা ইখলাস তার অর্থ সহ শিখতে 5 মিনিট লাগবে। সূরা ফাতিহা হয়তো 10 মিনিট লাগবে। 1 অধ্যায় এলেম শিখলে 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। 2 রাকাত নফল নামাজ পড়া আমার জন্য কঠিন হয়ে যায়, কিন্তু 1 অধ্যায় এলেম শিখলে পরে 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। এবং এলেম শিক্ষা হলো ফরজ এবাদত। ফরজ, রোজার মাসে ফরজ এবাদতকে 70 দিয়ে গুণিত করা হয়, আর রোজার মাসে নফল এবাদতকে ফরজের দরজা দেওয়া হয়। আপনি বাকি সারা 11 মাস ধরে নফল করতে থাকেন তো নফলের পর্যায়ে থাকবে। এই মাসে যে কোনো নফল ফরজের দরজা পায়। যে কোনো ফরজ অন্য মাসের থেকে 70 গুণ বেশি তাকে বর্ধিত করা হয়, বাড়ানো হয়। অন্য মাসে একটা আমল করলে 10 থেকে 700 নেকি দেওয়া হয়। অন্য মাসে 10 থেকে 700, তার থেকেও বেশি দেওয়া হয়, সহিহ হাদিসে আছে। আর এই মাসে ফরজ এবাদত 70 দিয়ে, 10 থেকে 700 সেটা তো আছে, তার থেকে বেশি সেটা তো আছে, তার উপরে আরো 70 গুণ আল্লাহ তালা বাড়িয়ে দিবেন। দ্বিতীয় হাদিস বললাম আমি। আর আরেকটা 3 নম্বর হাদিস বলি, আমলের থেকে এলেম উত্তম। আমলের থেকে এলেম উত্তম, কারণ এলেম বলে দেয় যে আমাকে কি করতে হবে। সেজন্য বলা হয় যে আমলের থেকে এলেম উত্তম। এলেম শিক্ষা হলো ফরজ এবাদত। আল্লাহর হুকুম এবং নবীর সুন্নত এলেম শিক্ষা ছাড়া আমি জানতে পারবো না। আপনার দুনিয়া কোনো কাজে দিবে না। মৃত্যুর সময় 16 আনা মিছা হয়ে হয়ে যাবে। 16 আনাই মিছা যেন না হয়, সেটার জন্য জেনে নেন সময় থাকতে যে আল্লাহ তালা কি চান আমার কাছ থেকে, আল্লাহর হুকুম কি। আল্লাহকে চিনি না, আসলে আল্লাহকে জানেন আগে। এলেম শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহর সম্বন্ধেও আলোচনা করি। ইমান হলো আল্লাহর উপরে ইমান, আল্লাহর বড়ত্ব, মরহম, মহত্ব, আল্লাহর ওয়াদা, প্রতিশ্রুতি যে অবশ্যই ঘটবে, সেগুলোর উপরে ইমান। ফেরেশতার উপরে ইমান, তারপরে কিতাবের উপরে ইমান, নবীর উপরে ইমান, এবং তকদিরের উপরে ইমান, আখেরাতের উপরে ইমান। এর মধ্যে একটা এলেম, আল্লাহর সম্বন্ধে যে এলেম, এটা শুরু আছে শেষ নাই। বাকি সব কয়টা শুরু আছে, শেষও আছে। আল্লাহর সম্বন্ধে জানা শুরু আছে, শেষ নাই। আর এই এই যে তালিমের হালকা আমরা বসি না, আল্লাহর হস্তে বসি আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর সম্বন্ধে জানার জন্য। এক হাদিসে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের মাঠে 1 শ্রেণীর ব্যক্তি, তারা নূর সহ উঠবে,
এবং তারা মতির মেম্বারে বসে থাকবে। মতির মেম্বারে যখন মানুষ ইয়া নফসি করতে থাকবে, তারা মতির মেম্বারে বসে থাকবে। তখন বুঝবেন যে এলেম শিক্ষার কি কি দরকার ছিল। ওই দিন ওই সময় বুঝতে পারবেন, কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তো মতির মেম্বারে তারা বসে থাকবে, তাদের মর্যাদা দেখে নবীরা, না, তারা 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 আহ, আহ, তারা তারা নবীও না, তারা শহীদও না। নবীও না, শহীদও না, তাদের মর্যাদা দেখে নবী এবং শহীদরা প্রশংসা করবে মর্যাদা দেখে। কারা তারা? যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পরিবার থেকে, বিভিন্ন গোত্র থেকে একত্রিত হতো আল্লাহর ভালোবাসার কারণে, এবং আল্লাহর স্মরণে মশগুল থাকতো। আশা করি আমরা আল্লাহর স্মরণে মশগুল আছি। এটা তো নিশ্চিত যে আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পরিবার থেকে এই হাদিসে বর্ণিত ফজিলত যেন আমাদের দান করেন কিয়ামতের দিন। দোয়া আমার চাচির জন্য, আমার ছোট চাচি, আমার বাবার পরিবারের তরফ থেকে একজনই বেঁচে ছিলেন। তো সেই ছোট চাচির জন্য দোয়া করব আমরা। কোরআন শরীফ খতম করা হয়েছে, আমাকে মেসেজ দেওয়া হয়েছে, কিন্তু আমি এই তালিমের আগ পর্যন্ত আমি ঘুমাচ্ছিলাম, তাই মেসেজটা দেখতে পারি নাই। দেখি আহ, কয় খতম কোরআন শরীফ, কয় খতম কোরআন শরীফ। আহ, এবং সেই সাথে বলে নিই, আমাদের আহ, অত্যন্ত 5 খতম কোরআন শরীফ তাতিবন্দ হাফিজিয়া মাদ্রাসা এতিমরা পড়েছে 5 খতম কোরআন আমার চাচির জন্য। ওনার, আশা করি ওনার মেয়েরা আছে এখানে, তাদের সাথে কাল রাত্রে আমি কথা বলেছি। সেলি, জলি, পলি, পাপিয়া এবং স্বপনকে, ওনার একমাত্র সন্তান স্বপনকে খবর দিতে বলেছিলাম এবং লিংক দিতে বলেছিলাম। আমার চাচাতো ভাই স্বপনকে, আরেক চাচাতো ভাই, আশা করি স্বপনও আছে, ওনার অন্যান্য জামাইরা আছেন আশা করি। তো ওনার জন্য দোয়া করব আমরা। এবং আমাদের অত্যন্ত নিয়মিত অংশগ্রহণকারী লাবণ্য আহমেদ, তার স্বামী অসুস্থ, গুরুতর অসুস্থ, ভারতে গিয়েছে চিকিৎসার জন্য। লাবণ্য 1 খতম কোরআন, কোরআন 1 খতম করেছে এবং অনুরোধ করেছে যে যারা অসুস্থ, তার স্বামী সহ যারা যারা অসুস্থ, সবার জন্য আপনি দোয়া করবেন, সবার জন্য। তো আমরা চাচির জন্য সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3বার পড়ি, এবং আমি দোয়া সংক্ষিপ্ত করব জুম্মার নামাজের জন্য। এবং এই যে যা কিছু আমরা আমল করলাম, মানে 70 দিয়ে গুণিত করবেন ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা। এবং 1 অধ্যায় এলেম শিক্ষা করলে 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম, যা 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 সওয়াব মিলিত করে আমরা আপনাদের সবার আপনজন, প্রিয়জন, নিকটজনের জন্য বকশে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব। সবাই লাভবান হবেন, শুধু আমার চাচি না, শুধু আমার চাচা না, শুধু আমার পিতা না, শুধু আমার মা না, শুধু আমার দাদা দাদি, নানা নানি ইত্যাদি ইত্যাদি না। আপনার, আপনাদের সবার আপনজন, প্রিয়জন, নিকটজন। প্রত্যেক সপ্তাহে আমরা কিন্তু এই লাভটা পৌঁছে দিই আমাদের, আমাদের পূর্বপুরুষের জন্য, বর্তমান মুসলমানের জন্য, আমাদের জন্য, এবং আমাদের আত্মীয় স্বজনের জন্য, এবং পুরা দেশবাসীর জন্য, পুরা উম্মতের জন্য আমরা বকশে, আমরা অনুরোধ করি, ফরিয়াদ করি আল্লাহ তাআলার কাছে। সবাই জানে লাভবান হন, এমনকি যারা ভবিষ্যতে আসবে আমাদের বংশধর, তাদের জন্য আমরা দোয়া করে থাকি। মিলিত সওয়াব প্রত্যেকের জন্য আমরা দোয়া করি, প্রত্যেকের উপরে বকশে দেওয়ার জন্য আমরা দোয়া করি। মিলিত সওয়াব, কারোর জন্য কোনো কমতি হবে না। এত বড় লাভ আপনি একা কিন্তু পৌঁছাতে পারবেন না, কারো কারো জন্য একা একত্রিত লাভ যেটা আমরা পারবো, সেটা আপনি একা পারবেন না। এটা একটা, একটা লাভ তালিমের হালকায় যোগ দেওয়ার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম
ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم পরের তালিম সামনের সোমবার, সোমবার, বুধবার, শুক্রবার একটা তালিম। গত তালিম যেটা ছিল বুধবারে আমি করতে পারি নাই, আমি সফরে ছিলাম। সেটা মেকআপ হবে, আমি আপনাদেরকে সোমবারে বলবো কবে মেকআপ হবে। এরপরে আমরা আবার রমজানের উপরে ফিরে যাব। রমজানের কিছু নিয়ম কানুন আছে, সেটার উপরে আমরা সেটার দিকে ফিরে যাবে। এর আগে আমরা আলাপ করেছি রমজানের ফজিলত সম্বন্ধে, লাভ সম্বন্ধে। এরপরে দোয়া কবুলের শর্ত সম্বন্ধে আজকে আলাপ শেষ আপাতত। এবং এরপরে আবার রমজানের নিয়মাবলী, আদব কায়দা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হুয়া আহলুহু লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া যাইমা মাগফিরাতিকা ওয়া গনিমাতা মিন কুল্লি বিরর ওয়া সালামাতা মিন কুল্লি ইসম লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফারাজতাহু ওয়া লা মারিজান ইল্লা শিফাইতাহু ওয়া লা দাইনান ইল্লা কাযাইতাহু ওয়া লা মুজাহিদান ইল্লা নাসারতাহু ওয়া লা মাজলুমান ইল্লা নাসারতাহু ওয়া লা মুসলিমান ولا ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم أنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار हे पाक परवरदिगार, या जुल जलाली वल इकराम, या मालिक अल मुल्क, या हय्यु या कय्यूम, बेरहमतिका नस्तगीस, या फातिर समावाति वल अर्द, अंत वली फिद दुनिया वल आखिरा। তুমি আমাদেরকে বড় মেহেরবানি করে তৌফিক দিয়েছো আল্লাহ, তোমার কিছু কথা শোনার জন্য আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা শোনার জন্য আল্লাহ। এত মেহেরবানি তুমি করেছো আমাদের, এত গোনা গোনা খাতা গোনা থাকা সত্ত্বেও আল্লাহ, তুমি আরেকটু মেহেরবানি করে আমাদের সমস্ত গোনা খাতা মাফ করে দিও আল্লাহ, এবং তার বদলে নেকি লিখে দিও। এবং যেই সময় আমরা হেলায় হারিয়েছি আল্লাহ, গোনাও কামাই করি নাই, নেকিও কামাই করি নাই, যার জন্য বেহেশতে গেলেও আফসোস থেকে যাবে, সেই সময়ের বদলেও নেকি লিখে দিও আল্লাহ। বড় মেহেরবান তুমি। এবং আমাদেরকে যা কিছু পাঠ করার তৌফিক দিয়েছো, শোনার বলার তৌফিক দান করেছো আল্লাহ, ব্যক্তিগতভাবে আমল করার তৌফিক দিয়েছো, একত্রিত আমল করার তৌফিক দিয়েছো, সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও। এবং তার সওয়াব তুমি আমার চাচির রুহের কাছে পৌঁছে দিও আল্লাহ। এবং আমাদের আহ, আহ, কোরআন খতম যা করা হয়েছে তার ভুল ভ্রান্তি সংশোধন করে লাবণ্যের স্বামী এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবার জন্য নিয়ত করে কোরআন খতম করা হয়েছে, বা তাতিবন মাদ্রাসায় যে কোরআন খতম করা হয়েছে, সবকিছু তুমি কবুল করে নিও। এবং সমস্ত কিছু সওয়াব আমাদের আমাদের সবার আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত, তাদের রুহের কাছে পৌঁছে দিও। এবং তাদের কবর, সবার কবরের, চাচি সহ সবার কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। এবং আমরাও যখন কবরে যাব, আমাদের সন্তান সন্ততিরা কবরে যাবে, আমাদের আত্মীয় স্বজনেরা কবরে যাবে, আমাদের দেশবাসীরা মুসলমান কবরে যাবে, আমাদের উম্মত কবরে যাবে, সবার কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও।
এবং সমস্ত মুসলমানের আখেরাতের প্রত্যেকটা ঘাঁটি কিয়ামতের কিয়ামতের দিন এর কঠিন অবস্থা, পুলসিরাত পার হওয়ার আরো কঠিন অবস্থা, এবং দোজখ থেকে রক্ষা পাওয়ার আরো কঠিন অবস্থা, দাঁড়িপাল্লায় যখন নেকি এবং বদির ওজন করা হবে, বড় কঠিন অবস্থা। প্রত্যেকটা অবস্থার থেকে আমাদেরকে উদ্ধার করো আল্লাহ, তোমার মেহেরবানি রহমত মাগফিরাতের দ্বারা, আল্লাহ হেফাজতের দ্বারা আমাদের রক্ষা করো, এবং পরিশেষে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। এবং যেই পথ জান্নাতুল ফেরদৌসের দিকে গিয়েছে সেই পথে আমাদেরকে প্রতিটা মুহূর্তে প্রতিষ্ঠিত রেখো আল্লাহ। এক মুহূর্তের জন্য আমাদের শত্রুর কাছে ছেড়ে দিও না, শয়তানের ধোকার কাছে, নফসের তাড়নার কাছে, মানুষের কুমন্ত্রণার কাছে, দুনিয়ার মারাত্মক আকর্ষণের কাছে আমাদের ছেড়ে দিও না। এবং যখন পৃথিবী হতে যেতে হয়, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে, উত্তম দিনে যেন আমরা যাই, তোমার সন্তুষ্টি অর্জন করার পর, তার আগে নিও না আল্লাহ। তোমার সন্তুষ্টি অর্জন করার পরে আমাদের নিও, তার আগে নিও না। মুখে কলেমা যেন থাকে, এবং তোমার সন্তুষ্টি যেন আমাদের সাথে থাকে, এবং শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে যেন আমরা যেতে পারি আল্লাহ। আমাদের আমাদের সবার মনের নেক হাজত, চাওয়া তুমি জানো আল্লাহ, তুমি তা কবুল করে নিও। যদি পৃথিবীর জন্য মঙ্গলজনক হয়, আর না হলে আখেরাতে দিও। সবার বিপদ আপদ দূর করে দিও, অসুখ বিসুখ সুস্থতায় পরিণত করে দিও আল্লাহ। সবার সব ধরনের বালা মুসিবত দূর করে দিও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তোমার শান মতো, তোমার শান মতো চাওয়ার ক্ষমতা আমার নাই। তোমার শান মতো তুমি দান করো, তোমার শান মতো হেফাজত চাওয়ার ক্ষমতা আমার নাই। তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন, আমরাও তাই চাই তোমার কাছে। তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন, আমরাও সমস্ত কিছু থেকে পানা চাই, এবং তওবা করি, এবং দিন যেন আমরা জানতে পারি এবং মানতে পারি। তোমার প্রতি দায়িত্ব, তোমার বান্দার প্রতি দায়িত্ব। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা আমল যেন আরো সুন্দরভাবে করতে পারি, এবং ধাপে ধাপে এগিয়ে পুরা দিনে দাখিল হয়ে তোমার কাছে ফিরে যেতে পারি। অনন্তকাল তোমার আতিথেয়তা এবং তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য জান্নাতুল ফেরদৌসে যেন আমরা উপভোগ করতে পারি, সবাই একত্রিত থাকতে পারি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিল হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন ইয়া রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমরা সামনের সোমবারে মিলিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহিম, আল্লাহ করিম, আল্লাহ হাফিজ, আল্লাহ হাদি, আল্লাহ গফুর, আল্লাহ মালিক।